ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? বিজ্ঞান ক্লাস 5-এর তোমাদের আজকে আমি পড়ে শোনাবো 47 আর এই 48 পাতার কিছু অংশ আছে। কি আছে দেখো, বুনো থেকে পোষা হলো, যেগুলো ইম্পর্টেন্ট আছে তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। কি আছে, এই যে হাঁসই তো, তবে এরা বুনো হাঁস, তাই তো? বলছে হাঁসের মতোই এরা দেখতে হয়, আবার কতগুলো আছে পোষ মানে মানানো হাঁসের মতো, তাই তো? হাঁস, তবে এরা বুনো হাঁস। বুনো হাঁস পোষ মেনেই তো পোষা হাঁস হয়েছে না, ঠিক আছে? তারপরে দেখো এখান থেকে আর সেইভাবে কিছু নেই। পরেরটা কি আছে, যে আমাদের পোষা হাঁসগুলো তো পোষা হাঁসের ডিম ফুটেই হয়েছে। আচ্ছা, হাঁস পুষলে ডিম পাওয়া যায়, তবে ভেবে মানুষ বুনো হাঁসকে পোষ মানাতে চেয়েছিল। সহজেই খাবার দাবারের বলছে পেয়ে একদল বুনো হাঁস পোষ মেনেছিল। এটা একটা, এখান থেকে একটা তোমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আসতে পারে। সেটা আমি তোমাদের দাগ দিয়ে দিচ্ছি, যে হাঁস পুষলে কি হয় না, ডিম পাওয়া যায়। এই ডিমের আশায় কি করেছিল মানুষ, ডিম পাবে বলে ডিম খাওয়ার ব্যাপারে আছে, মাংস পাবে, এছাড়া আর কি হবে না, ডিম থেকে বাজারে বিক্রি করা যাবে, তাই তো? এই ভেবেই মানুষ কিন্তু হাঁসকে পোষ মানিয়েছিল। বুনো হাঁস তখন সেইভাবে পোষ মেনেছিল। এই লাইনটা কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, যে বুনো হাঁস কেন পোষ মেনেছিল, কেন পোষ মানায় হাঁসকে মানুষ। তাহলে এটা একটা আমি তোমাদের বলে দিলাম। আর তারপরে দেখো নেক্সটটায় আবার কি আছে, এখান থেকে ওটাই একটা পয়েন্ট পাওয়া গেল। এরপরে যেটা আসছে, যে আর যারা বুনো, যারা ধরো যে হাঁসগুলো, তারা তো বুনোই থেকে যাবে, তারা তো আর নতুন করে আবার করবে না। বুনো হাঁসগুলো কি হয়ে যাবে না, বুনোই থেকে যাবে। জলদাপাড়ার বনে লাল বনমোরগ দেখা যায়, সেটা অনেকটা আমাদের তোমার মোরগটার মতো, মানে মোরগ যেমন দেখতে হয় সেই বন মোরগগুলো সেরকমই দেখতে এখানকার। তাহলে সেটা কোথায়, এটা আবার তোমাদের শূন্যস্থান করেও আসতে পারে, যে বনমোরগ, লাল বনমোরগ কোথায় পাওয়া যায়, তাহলে লিখতে হবে জলদাপাড়ার বনে পাওয়া যায়, ঠিক আছে? জলদাপাড়ার জঙ্গলে বড় বড় আর কি পাওয়া যায় জলদাপাড়ার জঙ্গলে, তাহলে হবে বড় বড় কালো গরুর মতো জন্তু পাওয়া যায়, যেটার নাম গৌড়। ভীষণ ইম্পর্টেন্ট এই জিনিসটা, এখান থেকে ইম্পর্টেন্ট বলেই আমি এই চ্যাপ্টারটা আরও তোমাদের বলছি। এই গৌড়টা কি, এটা আসতে পারে। গৌড়টা হচ্ছে জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তু পাওয়া যায়, তাদের গৌড় বলে। অনেকে একে বলে ভারতীয় বাইসন। আমাদের দেশের গরুরা আগে তাদের মতোই ছিল, ঠিক আছে? মানে এগুলো বেশ সাইজে আমাদের দেশের গরু, মানে আমাদের দেশের যে আছে দেশি গরু আছে, যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে যে দেশি গরু আছে সেগুলোর থেকে এগুলো সাইজে বড়। এগুলো বাইসন বলা হয়, ভারতীয় বাইসন, আর গৌড় নামেও পরিচিত। এটা কিন্তু খুব একটা এখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট। গৌড় কি, কোথায় পাওয়া যায় এটা, তাহলে জলদাপাড়ার জঙ্গলে, ঠিক আছে, বলে দিলাম। পরেরটায় চলে যাচ্ছি। দেখো যারা বুনো, এবার ধরো তারা কি থেকে যায়, বুনোই থেকে যায়, তারা তো আর পোষ মানে না। কিন্তু যারা পোষ মানানো হয়, হ্যাঁ, এটা একটা তোমাদের একটা ব্যাকেট করে দিচ্ছি, যে পশু পাখি পোষ মানানোর ইতিহাসটা কি, ঠিক আছে? সব পশু পাখি একসময় পোষ মানেনি, সবাই দেখো একসময় তো একসঙ্গে পোষ মানে না। প্রথমে মেনেছিল কে, কুকুর। এটা আসতে পারে তোমাদের, যে প্রথম পোষ মানা পাখি এই প্রাণীর নাম কি, তখন তোমাদের বলতে হবে কুকুর। তারপর মানুষ দেখলো গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, এদেরকে আস্তে আস্তে পোষ মানানে সুবিধা পাওয়া যাচ্ছে অনেক, তাই তো? এদের থেকে অনেক সুবিধা পাওয়া যায়। কি সুবিধা পাওয়া যায় তোমরা নিশ্চয়ই জানো, যে আমরা গরু থেকে, ছাগল থেকে দুধ পাই, মাংস পাই, ছাগলের মাংস, তাই তো? ভেড়া থেকেও আমরা উপকার পাই অনেক কিছু, ঘোড়া থেকে পাই। তো এদের পোষ মানানে কী হবে, অনেক সুবিধা আছে, তাই মানুষ এদেরকে ক্রমে ক্রমে কী করলো, পোষ মানাতে লাগলো। তারপরে চাষের কাজে যানবাহন হিসাবে আমরা ব্যবহার করতে পারি, তাই তো?
লাঙল টানায় তোমার গরুদের ব্যবহার আছে। আর মৌমাছিকেও মানুষ কী করলো, আস্তে আস্তে মধু পাওয়ার জন্য পোষ মানাতে শুরু করলো। শুধু তো মধু নয়, মৌমাছি থেকে অনেক কিছু পাওয়া যায়, মোম পাওয়া যায়, তাই তো? মোম থেকে আবার বিভিন্ন প্রসাধনী দ্রব্য পাওয়া যায়। তাহলে মানুষের সুবিধার জন্য মানুষ কী করলো, এদেরকে যারা বুনো ছিল তাদেরকে আস্তে আস্তে পোষ মানালো। এবার যারা বুনো থেকে, বনের মধ্যে যারা আসেনি বন থেকে, তাদের আস্তে আস্তে বুনোই রয়ে গেল। তাহলে এখান থেকে আমি কী কী বাছাই বলে দিলাম। গৌড়টা আসতে পারে তোমাদের, ঠিক আছে? প্রথম পোষ মানা কে? কুকুর আসতে পারে। আর পশু পাখি পোষ মানানোর ইতিহাস, কেন এদের পোষ মানানো হয়েছিল, আমি পরের ভিডিওতে এগুলো কোশ্চেন করে তোমাদের বলে দেবো, ঠিক আছে? তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব ও লাইক করে দিও, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো তোমরা।